বাংলাদেশের জাগ্রত কামাখ্যা মায়ের অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার প্রণয় ত্রিপুরা আমাকে প্রদান করেছেন। তথ্যটি বাংলাদেশের এক জাগ্রত কামাখ্যা মায়ের কাহিনী সম্পর্কিত তথ্যাবলী। তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য প্রণয় ত্রিপুরাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। মা কামাখ্যার মন্দিরটি বাংলাদেশের রাঙ্গামাটির স্বর্ণটিলার উত্তর হিন্দুপাড়ায় অবস্থিত। মা এখানে অত্যন্ত জাগ্রত। মা এখানে পাথর রূপে বিরাজমান। মায়ের কাছে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই যায় তাদের মনের কথা শোনাতে। মায়ের আসন উত্তর দিকে মুখ থাকার কারণে মাকে জানলা দিয়ে দর্শন করতে হয়। মায়ের কক্ষে ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ। প্রত্যেক দিন অগণিত ভক্তগণ আসে মায়ের কাছে। মা যার কাছে আছেন তার নাম হলো রত্না চৌধুরী। তাকে সবাই মা বলে ডাকে। মা রত্নার ওপর মা কামাখ্যার ভর হয়। প্রত্যেক বছর অমাবস্যার সময় একদিন করে মায়ের ধুমধাম করে পুজো হয়, আর 3 দিন মন্দির বন্ধ থাকে। আগে মায়ের ছবি তোলা হতো, কিন্তু মায়ের আদেশে বর্তমানে মায়ের ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ, এবং বর্তমানে মায়ের আদেশেই মায়ের কক্ষে ঢোকাও সম্পূর্ণ নিষিদ্ধ। এখানে মাকে মিষ্টি নিবেদন করা হতো, কিন্তু মায়ের আদেশে বর্তমানে অন্য এক মিষ্টি মায়ের কাছে নিবেদন করা হয়। তা হলো বনফুলের মিষ্টি, মায়ের অত্যন্ত প্রিয় এক মিষ্টি। মা কামাখ্যার সাথে এখানে মা ছিন্নমস্তা, মা বগলামুখী, বাবা মহাদেব, মা কালী, জগন্নাথ প্রভু, মা লক্ষ্মী, নারায়ণশিলা এবং গোপাল ঠাকুর বিরাজমান। মায়ের যখন ভর হয় মা তখন সবাইকে আশীর্বাদ করেন, আর তার থেকেও বেশি হচ্ছে লাল সুতো। এই লাল সুতো মা কাউকে সহজে দেন না। মা সবাইকে বলেন, ভক্তি দিয়ে মাকে যদি সন্তুষ্ট করতে পারেন তাহলেই মা স্বপ্ন দর্শনে দেখা দেবেন এবং ভক্তের সাথে কথা বলবেন। অনেকেই মায়ের স্বপ্ন দর্শনে দেখা পেয়েছে। ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত মায়ের মন্দির খোলা থাকে। তখন মাকে জানালা দিয়ে দর্শন করতে হয়, আর দুপুর 2টোর পর মায়ের কক্ষ আর জানালা বন্ধ করে দেওয়া হয়, আর মাকে দর্শন করা যায় না। মাকে এখানে প্রতিদিন নতুন শাড়ি পরানো হয়। মা কামাখ্যা বেনারসি শাড়ি এবং সুতির শাড়ি পরতে খুব ভালোবাসেন। মায়ের যে মঙ্গল ঘট আছে সেই মঙ্গল ঘটে মায়ের মুখ দেখা যায়। অম্বুবাচীর সময় একটি হোমযজ্ঞ করা হয়, যা শুরু হয় বিকেল 4টের সময় এবং শেষ হয় সন্ধে 6টা নাগাদ। এখানে যারা উপোস করে থাকে তারাই শুধু আহুতি দিতে পারেন। সেই যজ্ঞের মধ্যে নিখুঁত 10টা বেলপাতা অর্পণ করা হয়। তার ফলে মা সেই ভক্তের যে কোনো একটি মনস্কামনা পূরণ করেন। মাকে নিত্যদিন ভোগে সবজি, ভাত, ডাল এবং অনেক রকমের ভাজা নিবেদন করা হয়, আর বৃহস্পতিবার মাকে লুচি, পায়েস, মিষ্টি নিবেদন করা হয়। আর মায়ের বিশেষ পুজোয় খিচুড়ি, লুচি, পায়েস, সবজি, পোলাও নিবেদন করা হয়। এখানে মায়ের কক্ষে ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ। একদিন এক বৃদ্ধ মায়ের মন্দিরে প্রথমবার এসেছিলেন এবং তিনি জানতেন না যে মায়ের কক্ষে ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ। তিনি মাকে দর্শন করার জন্য মায়ের কক্ষে ঢুকে যান। তার ফলে মা কামাখ্যার মুকুট এবং সাজ সব খুলে পড়ে যায়। ফলে আবার মাকে নতুন শাড়ি পরানো হয় এবং নতুন করে সাজাতে হয়। মা তার ভক্তের সকল দুঃখ দূর করেন। এখানে এক মুসলমান পরিবার মাকে দেখতে আসেন, কারণ মায়ের আশীর্বাদে তাদের সকল দুঃখ দূর হয়েছে। অম্বুবাচীর সময় পুজো হয় সকাল 9টার দিকে আর শেষ হয় দুপুর 3টে নাগাদ। এরপর যজ্ঞ শুরু হয় বিকেল 4টের সময়। এখানে মায়ের ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ, এবং এই ছবিগুলো মা রত্নার মেয়ের কাছ থেকে নেওয়া হয়েছে। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, এবং ধন্যবাদ।